মন খারাপ কেন? কি ভাবছো? কিছু না ওই গাইয়া মেয়েটার কথা ভাবছো? ম্যাডাম, আপনাকে একটা কথা বলতে পারিনি। আমি ওকে ভালোবাসি। আমাদের অনেক ছোট থেকে বিয়ে ঠিক হয়ে আছে। ওকে ওখানে এভাবে অপমান করাটা ঠিক হয়নি। এসব তুমি কি বলছো? তুমি একটা শিক্ষিত স্মার্ট ছেলে, ও তোমার সঙ্গে কোন দিক দিয়ে যায়? দেখুন ম্যাডাম, আজ আমি যা কিছু হয়েছি সবই ওর জন্য। আমার মুডটাই নষ্ট করে দিলে। দেখো সবুজ, তোমাকে একটা কথা বলার জন্য আমরা এখানে এসেছি। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি, আমার অতীত বলে সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার চলাফেরা, তোমার কথা বলা, তোমার ব্যবহার সবকিছু আমাকে মুগ্ধ করেছে। তোমার বিষয়ে আমি ড্যাডির সঙ্গে কথা বলেছি। এ কি বলছেন ম্যাডাম? আমি আপনার বিষয়ে এসব কিছু ভাবি না। আর তাছাড়া আমি রূপাকে ভালোবাসি। ওকে আমি ঠকাতে পারবো না। তুমি পাগল হয়ে গেছো? ওকে বিয়ে করলে তুমি কি পাবে? আর তুমি আমাকে বিয়ে করলে কোটি কোটি টাকা, বাড়ি, গাড়ি সব পাবে। তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। সরি ম্যাডাম, আমি অল্পতেই খুশি থাকতে চাই। জানেন ম্যাডাম, স্বপ্ন দেখার সবার অধিকার আছে, কিন্তু স্বপ্ন দেখতে গেলে ওয়াকাত লাগে। আর আমি ওয়াকাদের বাইরে স্বপ্ন দেখতে চাই। কাল তো রূপার সঙ্গে এরকম ব্যবহার করাটা ঠিক হয়েছে? মেয়েটা মেসে এসে কত কান্না করছিল। আরে যে মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে, সে সর্বস্ব দিয়ে তোকে আজ এই জায়গায় পৌঁছেছে। আর তুই তুই যেটা বলছেন ভালো করে বুঝতে পারছি। আমি ওকে অপমান করতে চাইনি। ম্যাডাম নাকি আমাকে ভালোবাসে, উনি আমাকে বিয়ে করতে চায়। এখন কি করবো কিছুই ভেবে পাচ্ছি না। এখানে ভাবার কিছু নেই তো। যখন তোর কেউ ছিল না, তখন রূপা আর রূপার ফ্যামিলি তোকে আশ্রয় দিয়েছে। তাই তোর যদি বিবেক থাকে, তুই যদি সত্যি রূপাকে ভালোবেসে থাকিস, তাহলে ওকে আর কষ্ট দিস না। তুই ওর মতো জীবন সঙ্গী আর কোথাও পাবি না। কি হয়েছে? শরীর খারাপ? ড্যাডি, আমি তোর কাছে এতদিন কিচ্ছু চাইনি, কিন্তু আমি মনের অজান্তেই সবুজকে অনেক ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি বাঁচবো না ড্যাডি, ওকে ছাড়া আমি বাঁচবো না। এতে সমস্যার কি আছে? আমি সবুজের সঙ্গে কথা বলছি। না ড্যাডি, ও অন্য একজনকে ভালোবাসে, তাকে বিয়ে করবো বলছে। তুমি যা করেই হোক সবুজকে আমার করে দাও, না হলে তোমার মেয়ে শেষ হয়ে যাবে ড্যাডি, তোমার মেয়ে শেষ হয়ে যাবে। কিছু বলবে? আমি আর এই কোম্পানিতে কাজ করতে চাই না। আমি রিজাইন দিয়ে এখান থেকে চলে যাব। কেন? তোমাকে কেউ কিছু বলেছে? না মানে আমি বুঝতে পেরেছি তুমি আমার মেয়ের জন্য কাজ ছাড়ছো। তোমাকে আমি কথা দিচ্ছি, ও আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করবে না। তুমি নিশ্চিন্তে কাজ করো। ওকে স্যার। ড্যাডি, আমি তোমার কাছে ওকে চেয়েছিলাম, আর তুমি ওটাকে ওকে দূরে করে দিলে। শান্ত হও, আমি আছি তো।